হ্যালো দর্শক, আজকে আমি ঝাল পুলি পিঠা তৈরি করব। ঝাল পুলি পিঠা তৈরির জন্য যা যা লাগবে: টুকরো করে কাটা আলু 1 কাপ, মটরশুঁটি হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, ধনেপাতা কুচি 1/4 কাপ, দারুচিনি 1 ইঞ্চি, শুকনা মরিচ গুঁড়া 1/4 চা চামচ, কাঁচামরিচ কুচি 2টি, রসুন বাটা হাফ চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, এতে আছে ছোট এলাচ 2টি, কালো এলাচ 1টি, গোলমরিচ 5টি, লবঙ্গ 3টি, তেজপাতা 1টি, পাঁচফোড়ন হাফ চা চামচ, কালো জিরা 1/4 চা চামচ, চালের গুঁড়া 1.5 কাপ, লবণ ও হলুদ স্বাদমতো। প্রথমে পুলির জন্য পুর তৈরি করব। এজন্য কড়াইয়ে 4-5 চা চামচ সয়াবিন তেল গরম করে তাতে তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব। এরপর একে একে আলু, মটরশুঁটি, স্বাদমতো লবণ ও হলুদ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ গুঁড়া, দারুচিনি ও পেঁয়াজ কুচি দিয়ে 2-3 মিনিট রান্না করব। দুই তিন মিনিট পর গরম মশলা ও হাফ কাপ পানি দিয়ে হালকা আঁচে 3-4 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচি আলাদা করে ভেজে না নিয়ে একসাথে দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি আগে বাদামি করে ভেজে নিতে পারেন। 3-4 মিনিট পর ঢাকা উঠিয়ে সম্পূর্ণ পানি না শুকানো পর্যন্ত হালকা আঁচে রান্না করব। এরপর ধনেপাতা কুচি দিয়ে আরো 2-3 মিনিট রান্না করব। এ সময় পুর কড়াইয়ে লেগে ধরলে অল্প পানি ব্যবহার করব। পুর তৈরি হয়ে গেল। এখন আমি পুলির জন্য চালের গুঁড়া সিদ্ধ করব। এজন্য একটি পাত্রে 1.5 কাপ পানিতে হাফ চা চামচ লবণ দিয়ে গরম করব। পানি ফুটতে শুরু করলে তাতে চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঘন ঘন নেড়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে কালো জিরা ও 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে সাবধানে ভালো করে মথে নিব। তেল দিয়ে মথে নিলে ডোটি নরম থাকবে, এতে পুলি বানাতে সুবিধা হবে। ডো থেকে অল্প পরিমাণ কাই নিয়ে তা হাত দিয়ে ছোট বাটির আকারে বানিয়ে মাঝখানে পুর দিয়ে পুলি বানাবো। কড়াইয়ে ভাজার জন্য প্রয়োজন মতো সয়াবিন তেল গরম করে অল্প আঁচে পুলিগুলো বাদামি করে ভেজে নিব।
তৈরি হয়ে গেল ঝাল পুলি পিঠা। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।